সাদা তেল দিয়ে দেবো। আজকে সাদা তেল দেওয়ার কারণ আছে, আমি বলছি। নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার স্নান টান করে বাড়ির পুজো করা হয়ে গেছে, এখন এক জায়গায় যাব। এই যে আমার হাতে ব্যাগ, এই ব্যাগের মধ্যে অনেক কিছুই আছে। কি আছে, কোথায় যাব, কেনই বা যাব, সবই এই ভিডিওতে আপনাদের বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এই সেই জায়গা চলে এসেছি। এই দেখুন বড় অসুস্থ গাছ, এই অসুস্থ গাছেই আমি জল ঢালবো আজকে। এই দেখুন জল আছে, ঘটি, ধূপ, আর এখানে আছে ফুল। এক ঘটি জল নিয়ে নিয়েছি। আজকে শনিবার, আর এই শনিবারে আমি প্রত্যেক শনিবারে, খুব অসুবিধা না থাকলে প্রত্যেক শনিবারেই আমি জল ঢালতে আসি। এই জল ঢালার অনেক উপকার আছে, আমি তো প্রত্যেক শনিবারই জল ঢালতে আসি। অবশ্যই স্নান টান করে না খেয়ে খালি পেটেই আসবেন, তবেই উপকার পাওয়া যায়। জল টল ঢেলে চলে এসেছি, দুটো খেয়ে সবজি টবজি কেটে একেবারে রান্নাঘরে চলে এসেছি। এই দেখুন এখানে কলা আছে, কাঁচা কলা, পটল, আলু উচ্ছে, এগুলো সব আমি ভাজবো। ভাইয়ের বউ আগে থেকে তো ডাল আর শাক ভাজা তো ডাল আর শাক ভাজা বানিয়ে রেখেছে। আমাকে বলছে তাড়াতাড়ি তুমি এগুলো বানিয়ে দাও। তবে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নেব সব সবজিতে। রান্না করতে করতেই আমি একটা কথা বলবো আপনাদের। আলু উচ্ছেটা আমি একসঙ্গেই নিয়েছি, একসাথেই চাকা চাকা করে কেটেছি, ভাজবো। লবণ হলুদটা মাখিয়ে ভাজলে কি হয়, তেলটা কম খায়, তেল টানে কম আর কি। সব আলাদা করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম করতে দেবো। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেবো। আজকে সাদা তেল দেওয়ার কারণ আছে, আমি বলছি। প্রথমে আমি পটলটা ভেজে নেব। শনিবারে তো একদম নিরামিষ খাওয়া অত্যন্ত ভালো, খুব ভালো কথা। কিন্তু তার সাথে যদি আপনারা শনিবারে সরষের তেল আর সরষে যদি না খান, আর এই শনিবারে যদি কোনো দোকান থেকে সরষের তেল, সরষে, তিল ওইসব কিনবেন না, তাহলে শনিদেব দুষ্ট হন। যেহেতু নাম ধরাটা উচিত নয়, বড় ঠাকুর বলা উচিত, আপনাদের বোঝানোর জন্য আমি তাই নামটা ধরছি। তাই এই কটা নিয়ম মানবেন, আপনার সংসারে সত্যি বলছি উন্নতি, সংসারে অনটন, আর্থিক অনটন আর কি, আর্থিক অনটন দূর হবে। আমার যেহেতু হয়েছে এই 4 সপ্তাহ না, আমি অনেক দিন থেকেই করছি। আমিও এক জায়গায় দেখেছি, দিয়ে মানতে শুরু করেছিলাম। সত্যি কথা বলতে আমারও উপকারটা হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে আজকে যেহেতু শনিবার শেয়ার করি। হয়ে গেছে, তুলে নেব। এবার কলাটা ভেজে নেব। অনেকে প্রত্যেক শনিবার মানতে পারে না,
তাই বলছি, যদি যেই শনিবারে অসুস্থ গাছে জল ঢালবেন, অসুস্থ গাছের গোড়ায় আর কি জল ঢালবেন, সেই শনিবার অবশ্যই জল ঢেলে এসে নিরামিষ খাবেন, তাহলেই ভালো মানে ফল পাওয়া যায় আর কি, তাহলেই ভালো ফল পাবেন। আগে শনিবারে আমিষ খেতাম, কিন্তু যবে থেকে এই কথাটা শুনেছি মানতে শুরু করেছি, তবে থেকে আর আমিষ খাই না, জল ঢেলে এসে নিরামিষ খাই। এখন তো জল ঢাললেও নিরামিষ খাই আর না ঢাললেও নিরামিষ খাই, আমার অভ্যেস হয়ে গেছে, তাই আপনারাও করবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, বিশ্বাস রেখে নিয়মটা মানবেন, সত্যিই সবাইয়ের উপকার হবে। কথা বলতে বলতে কলাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন, আবার তুলে নেব। কলা ভাজা হয়ে গেছে, এবার আলু উচ্ছেটা ভেজে নেবো। এই দেখুন কত জল বেরিয়েছে। নিরামিষের দিনে ভাজাটাই আমার বেশি পছন্দ করি আমি, সকলেই পছন্দ করে। আমি ডাল একটা খুব খাই না, এই ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মুগের ডাল আমি অতটা পছন্দ করি না। অনেক কথা তো বলে দিয়েছি, আর একটা কথা বলি। ঘটিতে করে যে জলটা নিয়ে যাবেন, যে কোনো জল হোক, পুকুরের জল হোক, তারপরে হচ্ছে যে কলের জল হোক, যে যা জল নিয়ে যান, কিন্তু তার মধ্যে একটু অবশ্যই গঙ্গা জল মেশাতে হবে। তবেই জলটা, বেশি না, একটু অল্প গঙ্গা জল দিয়ে তবেই জলটা ঢালবেন গাছের গোড়ায়, তাহলে আরো ভালো হয়। দেখুন উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন সব ভাজা হয়ে গেছে। আর মুগের ডাল শাক ভাজা তো আগে হয়ে গেছে। আজকের অল্প করেছি, কারণ আজকের আমরা দুজন খাবো, আমি আমার ভাইয়ের বউ, আর কেউ বাড়িতে নেই, তাই অল্প করেই ভেজেছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব।